আরবি লা এবং লা এর মধ্যে পার্থক্য। লা, লাম আলি জবর লা, এর লা অর্থ অবশ্যই। কোনো শব্দকে যখন জোর দেওয়া হয় তখন তার পূর্বে এই লা ব্যবহৃত হয়। যেমন ফি মধ্যে, লাফি অবশ্যই মধ্যে। সূরা আসরে এসেছে ইন্নাল ইনসানা লাফি খুস। ইন্নাল ইনসানা নিশ্চয় মানুষ, লাফি অবশ্যই মধ্যে, খুসরিন ক্ষতি। তাহলে পুরো আয়াতের অর্থ হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে। এরপরে কানুদ অর্থ অকৃতজ্ঞ। কানুদ অর্থ অকৃতজ্ঞ। এর পূর্বে লা ব্যবহৃত হলে তার অর্থ হবে লাকানুদ, অর্থ অবশ্যই অকৃতজ্ঞ। কানুদ অকৃতজ্ঞ, লাকানুদ অবশ্যই অকৃতজ্ঞ। সূরা আদিয়াতে এসেছে ইন্নাল ইনসানা লি রব্বিহি লাকানুদ। ইন্নাল ইনসানা নিশ্চয় মানুষ, লি রব্বিহি তার রবের প্রতি, লাকানুদ অবশ্যই অকৃতজ্ঞ। এই যে এখানে পূর্বে লা ব্যবহৃত হয়েছে, তাহলে লাকানুদ এর অর্থ হচ্ছে অবশ্যই অকৃতজ্ঞ। এরপর কাযিব শব্দের অর্থ হচ্ছে মিথ্যাবাদী। এর পূর্বে যদি লা ব্যবহৃত হয় তাহলে তার অর্থ হবে অবশ্যই মিথ্যাবাদী। লাকাযিব, লাকাযিব অবশ্যই মিথ্যাবাদী। যেমন সূরা মুনাফিকুনে এসেছে ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। ইন্নাল মুনাফিকিনা নিশ্চয় মুনাফিকরা, লাকাযিবুন অবশ্যই মিথ্যাবাদী। কাযিবুন মিথ্যাবাদী, লাকাযিবুন অবশ্যই মিথ্যাবাদী। এরপরে লা, লাম আলি জবর লা, এখানে এক আলিফ টান হবে। এই লা অর্থ না। সাধারণত মুদারি বা বর্তমান ভবিষ্যৎকালের ক্রিয়াকে মানফি বা নাবুদক করতে হলে তার পূর্বে এই লা ব্যবহৃত হয়। যেমন আবুদু আমি ইবাদত করি, লা আবুদু আমি ইবাদত করি না। আজকুরু আমি স্মরণ করি, লা আজকুরু আমি স্মরণ করি না। আফআলু আমি করি, লা আফআলু আমি করি না। সূরা কাফিরুনের মধ্যে এসেছে লা আ'বুদু মা তা'বুদুন। লা আ'বুদু আমি ইবাদত করি না, মা তা'বুদুন যার ইবাদত তোমরা করো। এখানে যদি এক আলিফ না টেনে পড়া হয় তাহলে তার অর্থ হবে লা আ'বুদু আমি অবশ্যই ইবাদত করি। তাহলে লা আ'বুদু এক আলিফ টেনে পড়লে অর্থ হবে আমি ইবাদত করি না। আর যদি এক আলিফ না টেনে পড়া হয়, লা আ'বুদু এভাবে পড়া হয়, তাহলে তার অর্থ হবে আমি অবশ্যই ইবাদত করি, মা তা'বুদুন যার ইবাদত তোমরা করো। তাহলে আমরা বুঝতে পারলাম লা, লাম জবর লা, এ লা অর্থ অবশ্যই, আর লা এক আলিফ টান দিয়ে পড়লে এই লা এর অর্থ হচ্ছে না। ভিডিওটি নিজে বারবার শুনুন এবং শেয়ার করে অপরকে শোনার সুযোগ করে দিন।